রামসা হাটে গেছিলাম, যাই এই যে হাঁস নিয়ে আইছি। হাঁসটা রান্না করব। এই যে মাথাটা মানে গরম পানিতে ছুলতে যায় মাথাটা পড়ে গেছে, তাহলে হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে কাইটে নেই। এই যে হাঁস কুটে বাইছে করে সব রেডি করে নিচ্ছি। এখন এই যে একটু মশলা বাইটে নেব। এখানে ধনিয়া, জিরে, গরম মশলা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে এখন বাটবো। হাঁসের মাংসের মধ্যে সব মশলা বাইটে দিলে হাঁসের মাংসটা টেস্ট হয় বেশি। কড়াই গরম হয়ে গেছে, এখন এই যে তেল দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস একটু তেলটা বেশি লাগে, তেলটা একটু বেশি দিয়ে দিলাম। দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর বেশি করে একটু পেঁয়াজ দিলাম। এই যে মশলা বাইটে রাখছি, এই যে সবটুক মশলা দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দর করে ভাজে নিলাম, আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাই নেবেন। দিয়ে দিলাম মরিচ, শুকনা মরিচ বাটা, আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে কষান হোক। দেখেন কি সুন্দর করে মশলাটা কষাই নিয়েছি। কাঁচামরিচ আপনাদের সামনে দিতে পারি নাই, অনেক স্কিনে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আপনারা পরে কাঁচামরিচ দিয়ে দিবেন। মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, তেল উপরে উঠে গেছে। মশলা যত কষানি ভালো হইব তত হাঁসের মাংসটা খাইতে ভালো লাগবে, টেস্ট লাগবে। রাঁধতে থাকি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। দেখেন কতটা সুন্দর হয়েছে। কষাই বানছি কেবল, দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা হয়েছে কি দেখেন। এইভাবে হাঁসের মাংসটা রাইন্দা খাইয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা ফলো করবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার দেশের পরিস্থিতি ভালো না, তারপরে আমি ভিডিও করতেছি, তার সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। হাঁস রান্না হয়ে গেছে, আমি আবার ঝোল দিয়ে একদম মাখা মাখা করে ফেলাইছি। এই যে কত সুন্দর হয়েছে কালারটা। রান্না শেষ, বাইরে নিব। আমার হাঁসের মাংস রান্না শেষ। রেসিপিটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।